6-1 গোলের হার, তবুও এশিয়ান কাপের মূল পর্বে বাংলাদেশ। ফুটবলে এমন ফলাফলের পর সাধারণত দলের যাত্রা শেষ হয়ে যায়, স্বপ্ন থেমে যায় সীমানার বাইরে। কিন্তু বাংলাদেশের অনূর্ধ্ব-20 নারী ফুটবল দল যেন লিখছিল এক ভিন্ন গল্প। দক্ষিণ কোরিয়ার বিপক্ষে সেই করুণ হারও তাদের থামাতে পারেনি ইতিহাস গড়ার পথে, বরং ভাগ্য, পরিশ্রম আর কৌশলে মিলেমিশে রচনা করল এক রূপকথা। প্রথমবারের মতো অনূর্ধ্ব-20 নারী এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নিল লাল সবুজের মেয়েরা। শুরুটা ছিল দারুণ। গ্রুপ পর্বের প্রথম 2 ম্যাচেই প্রতিপক্ষকে গোল বন্যায় ভাসিয়েছে সাগরিকা, মুনকি, তৃষ্ণারা। লাওসকে বিধ্বস্ত করল বড় ব্যবধানে। পূর্ব তিমুর পেল একই ভাগ্য। ফলে শেষ ম্যাচের আগে সমীকরণ ছিল সহজ। দক্ষিণ কোরিয়ার বিপক্ষে অন্তত একটি ড্র করলেই গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে মূল পর্বে উঠে যাবে বাংলাদেশ। কিন্তু ফুটবল তো শুধু পরিকল্পনার খেলা নয়, এখানে আছে প্রতিপক্ষের শক্তি, মুহূর্তের ভুল আর ভাগ্যের সহায়তা। শেষ ম্যাচে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে বাংলাদেশের ডিফেন্স ভেঙে পড়ে। 6-1 গোলের বিশাল ব্যবধানে শুধু হার নয়, গোল ব্যবধানও মারাত্মকভাবে নেমে যায় বাংলাদেশের। স্বপ্ন ঝুলে যায় অন্যদের পারফরম্যান্সের ওপর। এরপর হয় নাটকীয় হিসেব নিকেশ। খেলোয়াড়রা টিম হোটেলে, সমর্থকেরা টিভি, সোশ্যাল মিডিয়ার সামনে চোখ রাখে অন্য গ্রুপের ম্যাচে। এই গ্রুপে চীনের বড় জয় লেবাননকে পিছিয়ে দিল গোল ব্যবধানে। বি গ্রুপে ভিয়েতনামের জয়ে কিরগিজস্তানের স্বপ্ন শেষ। এফ গ্রুপে ইরানের গোল গড় মাইনাস। এক এক করে সব সমীকরণ মিলতে থাকে বাংলাদেশের পক্ষে, যেন নাটকের শেষ দৃশ্যে নায়কের প্রত্যাবর্তন। রোববার রাতে আনুষ্ঠানিকভাবে ঘোষণা এলো, সেরা 3 রানার্স আপের তালিকায় জায়গা করে নিয়েছে বাংলাদেশ। এর মানে আগামী বছরের এপ্রিলেই থাইল্যান্ডে এশিয়ার সেরা 12 দলের সঙ্গে খেলতে নামবে আফিদা, সাগরিকারা। এটা শুধু মাঠের জয় নয়, এটি বাংলাদেশের মানসিকতার জয়। দেশের নারী ফুটবল এখন সাফল্যের ধারায়। গত মাসেই জাতীয় দল প্রথমবারের মতো নারী এশিয়ান কাপে জায়গা নিশ্চিত করেছে, আর এবার অনূর্ধ্ব-20 দলও পৌঁছে গেল সেই মর্যাদাপূর্ণ মঞ্চে। এটি শুধু স্কোরলাইন নয়, এটি প্রমাণ করে যে পরিশ্রম, প্রস্তুতি আর মানসিক দৃঢ়তা থাকলে বিপর্যয়ের পরও ইতিহাস লেখা যায়।